আমাদের দেশের মানুষ হুজুকের বাঙালি, এদেশের মানুষ অধিকাংশই হুজুকি। গভীরভাবে চিন্তা করার মানুষের সংখ্যা খুবই কম। যে প্রোডাক্ট নিয়ে আসবেন না কেন সেই প্রোডাক্টই গ্রহণ করে আমাদের দেশের মানুষ। নিয়ে আসবেন কাদিয়ানি, কি কথা বলেন না কেন, কাদিয়ানা গ্রহণ করবে। নিয়ে আসবেন শিয়া, শিয়া গ্রহণ। নিয়ে আসবেন দেওয়ানবাগী, আটরশি, মাইজভান্ডারি, সুরেশ্বরী, কুতুববাগী, রাজারবাগী। বর্তমানে নিয়ে আসবেন আপনি হিজবুত তাওহীদ, বাইজিদ খান পন্নী। যে প্রোডাক্ট নিয়ে আসেন বাংলাদেশে, যে প্রোডাক্ট যেই নিয়ে আসেন না কেন বাঙালি সেইটাই কবুল করবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশের মানুষগুলিকে বোকা পেয়ে কত না কিছু করলো। আবার দেখবেন চরমনের বিরুদ্ধে একদল মানুষ বিভিন্ন মিসালকে কেন্দ্র করে জাহাজ বাবা, জাহাজের উদাহরণ দিয়েছে, জাহাজ বাবা হয়ে গেছে। কত বড় জাহেল, মূর্খতার কত চরমে চলে গেছে। উদাহরণ কি বাস্তবতা হয়? ব্যক্তি বাঘের মতো, লোকটা বাঘ না। কি কথা বলেন না কেন? লোকটা বাঘের মতো, সিংহের মতো, লোকটা সিংহ হয়ে গেছে। বুঝলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মাকড়সার জালের সাথে তুলনা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের সাথে তুলনা দিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিসের সাথে উদাহরণ দিচ্ছেন। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে সবাই উঠবে পায়ে হাঁটিয়া, বেলালে হাফসি কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। কি করবেন উট দিয়ে ওখানে কিয়ামতের ময়দান? এগুলো ফজিলাত, এগুলি কি কিয়ামতের ময়দান মিয়া তো একটা চাটিয়াল ময়দান, একটা ভূমি, সেখানে জাহাজ চলবে কিভাবে? কোন মূর্খ যদি এটাকে জাহাজ মনে করে তাহলে সে তো মূর্খ। এখানে জাহাজ দ্বারা উদ্দেশ্য কাফেলা, একটা জামাত, অনুসারী, অনুকরণীয়। মানুষকে গুমরাহ বানায় ফেলাইছিস, বলছে মানুষকে বলাইস। হ্যাঁ, লোকটা একেবারে মিষ্টির মতো। লোকটা তোর চেহারা না মনে হয় চাঁদ। কি হইলো কন? তোর তো চেহারা না মনে হয় চাঁদ। কি লোকটা চাঁদ হয়ে গেছে? মিষ্টির মতো মানে কি মিষ্টি হয়ে গেছে, রসগোল্লা হয়ে গেছে? এত মূর্খ মানুষ হয় কিভাবে? এত বিভ্রান্তির মধ্যে মানুষ পড়ে কিভাবে? হ্যাঁ, উদাহরণ তো উদাহরণ, তাসবিহ তো তাসবিহ। বাস্তবতার সাথে তাসবিহর কি মিল আছে? মিলাই দিছে, মানুষ খাইতেছে, চলছে, হরদম যা মনে চায় তাই করতেছে। এদেশের মানুষকে যা প্রোডাক্ট নিয়ে আসবেন সেইটাই গ্রহণ করে। জাহেল, আমাদের মধ্যে মূর্খতা অনেক বেশি, জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের অভাবের কারণে যা যা নিয়ে আসে সেইটাই গ্রহণ করতেছে, হুঁশ নেই। কি কথা ঠিক না?